সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে যে কোনো সময় পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। And I dropped by just to hear an update on all of the work the election commission is ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে, সেটা আমরা ওনাকে এক্সপ্লেইন করেছি। উনি শুনেছেন যে এখানে কিন্তু যারা মোর ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টিস তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি, যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তারা ওইভাবে ওয়াও! অবশেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ইঙ্গিতেই পদত্যাগের আভাস দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে এই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি নানা পর্যবেক্ষণ বাংলাদেশে এসেছে। দর্শক বন্ধুরা, আজকে সকালে এবার নির্বাচন কমিশনের সাথে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন, আর সেই বৈঠক শেষে এমন কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচন কমিশন সত্য প্রকাশ করতে যাচ্ছে এবং তিনি বলে যাচ্ছেন তাদের কাছ থেকে অনেক ক্ষমতা কেড়ে নিয়েছে সরকারি দল। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে যাদেরকে নিবন্ধন দেওয়ার কথা তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস এবং বাংলাদেশের নির্বাচন কমিশন এমন কিছু বিষয় জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং আগামী অক্টোবরে বাংলাদেশে আসতে চলেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন মনিটরিং দল। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে বাংলাদেশের নির্বাচন কমিশন কি পদত্যাগের আভাস দিয়ে দিল। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নিই। Commissioner, it's been almost a year or a little over a year since the last time I came, and I dropped by just to hear an update on all of the work the Election Commission is doing to prepare the national elections scheduled for either December or January upcoming. We discussed a number of topics, the changes to the representation to the people order, the approval process for new political parties and how they get registered, and the importance of independent, credible election and assessment and monitoring teams. And in this regard, I informed him that in early October, the United States will be sending our assessment team, a pre-assessment election monitoring team comprised of experts from the National Democratic Institute and the International Republican Institute, people with vast experience in election monitoring and election preparations. I will repeat what you have heard me say before, that the United States' only interest in the elections is that they be free, fair, peaceful, and that the people of Bangladesh have the ability to choose who governs them. Thank you. Mr. Ambassador, sorry to, I'm beside you, behind you. You say you are going to send a assessment team in October. For how many days they will stay in Bangladesh? I don't have anything on their schedule right now, but that we're planning to send in early October. Okay. Yep. One more thing, the State Minister for Foreign Affairs invited you and another 12 ambassador regarding the statement on Hero Alam, and in that press briefing, the minister said that you people have breached Vienna Convention. What's your take on the issue? So in the United States, when other countries raise issues with us about our domestic political affairs, we listen to them and we see what we can learn from them. We don't view it as a violation of the Vienna Convention. Thank you all very much. Thank you. আপনারা শুনেছেন মাননীয় রাষ্ট্রদূত আপনাদেরকে অবহিত করেছেন কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাজেই নতুন করে বিস্তৃত কিছু বলার নেই। গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, অক্টোবরে ওনাদের একটা প্রি অ্যাসেসমেন্ট টিম আসবে, আপনারা শুনেছেন। আর ওনারা জানতে চেয়েছিলেন আর কি বলে তো আরপিও সংশোধন, এই বিষয়টা জানতে চেয়েছেন। উনিও শুনেছেন, দেখেছেন যে আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে, সেটা আমরা ওনাকে এক্সপ্লেইন করেছি। উনি শুনেছেন কিভাবে এটা আমরা বলেছি এটা বাড়ানো হয়েছে। আর রাজনৈতিক দলের নিবন্ধন প্রশ্নেও যেহেতু গণমাধ্যম থেকে উনিও জানতে পেরেছেন যে এখানে কিন্তু যারা মোর ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টিস তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি,
যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তারা ওইভাবে ভাইব্রেন্ট নয়। আর সেই প্রশ্নে আমরা রাজনৈতিক দলের নিবন্ধন দিতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয় আমাদের রুলে যেগুলো আছে আমরা সেগুলো স্ট্রিক্টলি ফলো করেছি। সে কারণে হয়তো সেই কারণে কিছু কিছু দল নিবন্ধন পাননি, অনেক দলই পাননি, মাত্র 2টো দল পেতে পারে, তারা এখনও পায়নি, পেতে পারেন। তারা ক্রাইটেরিয়াগুলো উপজেলা লেভেল জেলা লেভেলে পূরণ করতে পেরেছে। আর কিছু ছিল যানবাহন থেকে শুরু আরেকটা জিনিস উনি বলেছিলেন যে মিডিয়া, আমি ওনাকে বলেছিলাম যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা সৃষ্টি করতে হলে মিডিয়া এবং অবজারভারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা ওনাকে বলেছিলাম। সেই প্রসঙ্গে উনি বলেছিলেন মিডিয়াদের মোটরসাইকেলের কী হবে। তো আমরা বলেছি অলরেডি এ বিষয়টা আমাদের বিবেচনায় আছে। আমরা অলরেডি ডিস্ট্রিক্ট আমরা কোর কমিটিগুলোকে জানিয়ে দিয়েছি, স্থানীয়ভাবে রিটার্নিং অফিসাররা ওখানকার অবস্থা বিবেচনা করে মোটরসাইকেলের অনুমতি প্রদান করবেন স্থানীয়ভাবে। আমরাও কেন্দ্রীয়ভাবে এই বিষয়টা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে অবহিত করবো। দ্যাটস অল, থ্যাংক ইউ। আচ্ছা, পোলিং এজেন্টদেরকে আমরা একটা জিনিস বলেছি স্পষ্ট করে যে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ প্রয়োজন, যেটা আমরা সবসময় কমিশন থেকে বলে থাকি। যে সংকটটা বিরাজ করছে দেশে সেটা হচ্ছে রাজনৈতিক সংকট। সেটার সাথে আমার কর্মের কোনো সংঘাত নেই, কিন্তু এই সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সেটেল হয়ে যায় তাহলে আমাদের জন্য নির্বাচনটা আয়োজন করা অনেক কমফোর্টেবল হবে, অনেক সহজ হবে। এবং আমরা প্রত্যাশা করি, আপনারাও প্রত্যাশা করেন যে রাজনৈতিক পরিমণ্ডলে যে প্রকট প্রভেদ কতগুলো বিষয় নিয়ে রয়েছে সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হয়ে যাক এবং একটা স্থিতিশীলতা ফিরে আসুক, যে স্থিতিশীল পরিবেশে আমাদের আগামী নির্বাচনটা সহজ হতে পারে। আমরা বলেছি, ওনারাও বিশ্বাস করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া আমিও বলেছি আসলে এই সংকটগুলো রাজপথে মীমাংসা করার বিষয় নয়, এটা আমি ওনাকে বলেছি। আমরা কমিশনের পক্ষ থেকে আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো টেবিলে বসা উচিত, একসাথে চা খাওয়া উচিত, তারপরে আলোচনা করে এই সংকটগুলো। পদ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক সংলাপে তিনি আরো বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি নির্বাচন কমিশন। এ নিয়ে বিএনপিকে চিন্তা না করার অনুরোধ করেন তিনি। কোন রকম পক্ষপাতিত্ব বা কারো এজেন্ডা বাস্তবায়নের মতো মানসিকতা এখনো আমাদের ভেতরে মাথায় বা অন্তরে জন্ম নেয় নাই। এটা আপনার মাধ্যমে আমরা স্পষ্ট করতে আগে যাচ্ছি। আমরা বারবার বলছি, আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কারণ হচ্ছে খেলোয়াড় কিন্তু আপনারা আজকে প্রতিনিধিত্ব পরিবেশ খেলতে আসে, মাঠে আসেন, আপনি মাঠে যাবেন, মাঠে খেলবেন, আমরা রেফারে, আমাদের অনেক ক্ষমতা আছে, ক্ষমতা কিন্তু কম না। এবার পদত্যাগের ঘোষণা দিল প্রধান নির্বাচন কমিশনার। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্ব জুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা যেভাবে চেপে ধরেছে তাতেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো বিএনপির জন্য সুখবর আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নির্বাচন কমিশন তিনি সেই সকল বিষয়গুলো এবার আমেরিকার রাষ্ট্রদূতের সাথে খুলাসা করেছেন এবং তিনি বলে যাচ্ছেন নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা কেড়ে নিয়েছে সরকারি দল। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।